আমার বন্ধুগণ, যায়েদ বিন হারিস নবীর সামনে দাঁড়ানো। রাসূল বলেন, যায়েদ, তুমি তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যাব কোথায়? আমার যাওয়ার সময় নাই, আমার যাওয়ার কোনো ইচ্ছাও নাই। আপনি আমার জন্য দোয়া করেন, সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করব, কারণ আমার নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছি। আমি চলে গেলাম যুদ্ধের ময়দানে। 2 নম্বর সেনাপতি জাফর ইবনে আবু তালিব। রাসূল বলেন, জাফর, আবিসিনিয়া থেকে সবে মাত্র তুমি মদিনায় ইন করেছো, পরিবারকে সময় দিতে পারো নাই, তুমি আমার আগে হিজরত করেছো আবিসিনিয়াতে। অতএব তুমি যাও, তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। সাইয়্যিদিনা জাফর বিন আবু তালিব, আমার নবীর আপন চাচাতো ভাই, তিনি পরিবারের কাছে গেলেন, সালাম বিনিময় করলেন। সন্তান 2টা ছেলে কোলের মধ্যে নিয়ে গল্প করতে করতে স্ত্রীকে মুচকি হাসি মেরে বলছেন, স্ত্রী, আমার জন্য দোয়া করো। মুতার যুদ্ধের ডাক চলে এসেছে, আমি যুদ্ধে অংশগ্রহণ করছি, আমার জন্য দোয়া করো, আমি যেন শহীদ হয়ে যাই, আর তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে এরপরে জান্নাতের সিঁড়িতে। এই কথা বলা মাত্রই জাফর বিন আবু তালিবের স্ত্রী অশ্রু মাখা চেহারা নিয়ে, অশ্রুপূর্ণ চক্ষু নিয়ে কেঁদে কেঁদে বলছেন, আমার স্বামী গো, আমি আপনার জন্য এমনটা দোয়া করতে পারবো না। আমি আপনার জন্য দোয়া করি, আপনি শহীদ হয়ে নাই, গাজী হয়ে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসেন। এই যে সন্তানগুলো আপনি মারা গেলে এতিম হয়ে যাবে, আমি আপনার জন্য আজকে গাজীর দোয়া করব। সঙ্গে সঙ্গে জাফর বিন আবু তালিব খেপে গেলেন, রেগে গেলেন, মনক্ষুণ্ণ হলেন। তরবারি চট করে বের করে উল্টা দিক দিয়ে স্ত্রীর হাতে মৃদু আঘাত করে বলছেন, স্ত্রী, আমি তোমার গায়ে যে আঘাত করলাম, তোমার হাতটা কাটছে নাকি? না, কাটে নাই। কেন কাটলো না? উল্টা করে মেরেছেন, এই জন্য কাটে নাই। সঙ্গে সঙ্গে জাফর বলছেন, স্ত্রী, আমার জন্য আজকে তুমি যতই দোয়া করো না কেন, সেই দোয়াগুলো উল্টা দোয়া, কারণ আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব। আমার আগে একজন সেনাপতি, পরে একজন সেনাপতি, আর নাকের মধ্যে আমার আল্লাহ জান্নাতের ঘ্রাণ ঢুকায় দিয়েছে। এই কথা বলেই জাফর বিন আবু তালিব জিহাদি তামান্না লালন করে ওই যে ঘর থেকে বের হয়েছেন, পিছন থেকে সন্তানগুলো কাটা কবুতরের মতো ছটফট করে আব্বা আব্বা বলে ডাকে। একটা বারের জন্য তিনি ফিরে তাকালেন না। যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন জাফর, শাহাদত বরণ করলেন জাফর। যায়েদ বিন হারিস অংশগ্রহণ করলেন, জিহাদের শাহাদত বরণ করলেন তিনি। আব্দুল্লাহ বিন রাওহা, রাসূল বললেন, যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। নতুন বিয়ে করেছেন, দুপুরবেলা বিকেলবেলা বাসর রাত। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب
الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور والذي أوحينا إليك من الكتاب هو الحق مصدقا لما بين يديه إن الله بعباده لخبير بصير الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দে সবাই বলুন আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি
حسنت جميع خصاله सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान मां कारी क़ुरआन बारी ये है दिले सादिमान मां बलगल उला حسنت جميع خصاله প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি খুলনা অঞ্চলের সুন্দরবন লাগোয়া অঞ্চল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কল্যাণপুর মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 দুদিনব্যাপী তাফসীর মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা আব্দুস সবুর, আজকের মাহফিলের প্রধান অতিথি মাননীয় সাংসদ, বরেণ্য অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব আলহাজ আবু দাউদ ঢালি সাহেব, আমার পূর্বে দীর্ঘ সময় ধরে, হয়তো আমি এত সময় ওয়াজও করতে পারবো না, অনেক লম্বা সময় ধরে তিনি আপনাদের হৃদয়ের খোরাক জুগিয়েছেন। বিশিষ্ট সঙ্গীত শিল্পী, আমার অত্যন্ত কাছের মুহতারাম জনাব আইনজীবী রুকনুজ্জামান, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিলে এসে ধৈর্যের পরিচয় দিতে হবে সবচেয়ে কম না সবচেয়ে বেশি? আজকের মাহফিলে ধৈর্যের পরিচয়টা হলো শেষ পর্যন্ত, মোনাজাত পর্যন্ত এখানে বসে থাকা। সবাইকে থাকতে রাজি আছেন? এলাকে কি দোয়া হয়? হাত তুলে দোয়া হয় তো নাকি? আমার দেশে তো আবার এগুলো নিয়ে বেশি মারামারি, দোয়া নিয়ে মারামারি। তারাবির নামাজ 8 রাকাত 20 রাকাত, এরপরে বেতের নামাজ 3 রাকাত 1 রাকাত। রসুল নূর মাটি, রসুল নবুয়ত পাচ্ছেন 40 বছরে, তিনি আগে নবী, শিশু হয়ে নবী না 40 বছরের নবী? এগুলো নিয়ে
মাঝখান দিয়া আমরা করি মারামারি, আর ইহুদি খ্রিস্টানরা সবাই হাসাহাসি করে। তো যাই হোক, আমাকে সময় দিচ্ছেন তো আপনারা নাকি? তাহলে আজকের মাহফিলে ধৈর্যের পরিচয় হলো কি বলেন তো? থাকবো তো আমরা ইনশাআল্লাহ? দোয়া করে যাব তো? এখানে আসার সুযোগ দিয়েছেন যে মহান রব, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। সবাই একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, দীর্ঘ সময় ধরে আপনারা স্লোগান দিতে দিতে ক্লান্ত হয়ে গেছেন। আমি শেষ ক্লাসে বসেছি, আমার পরে তার কোনো মেহমান নাই। আমার পরে আর কোনো মেহমান আছে নাকি? নাই। তাহলে আল্লাহ তাআলা আমাকে আমার মুখ থেকে, জবান থেকে সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা কোনো ব্যক্তির মস্তিষ্ক প্রসূত কোনো কথা আমরা এখানে শুনতে আসিনি। এখানে মূলত আমরা শুনতে এসেছি কার কথা? যে জোরে বলবেন ভাই, কার কথা? আচ্ছা, সবচেয়ে শ্রেষ্ঠ কথা কার? মহা সত্যবাণী কার? যে কথার মধ্যে ভেজাল নাই, সেই কথাগুলো কার? আল্লাহ। সেই মহান রবের সকল কথার সমষ্টির নামই হলো আল কোরআনুল মজিদ, আল কোরআনুল করিম। এবং এই কিতাব থেকে যারা কথা বলে তারাই প্রকৃত সত্য কথা বলে। কোরআন দিয়ে যারা বিচার করে তারাই সঠিক বিচার করে। কোরআন দিয়ে যারা মানুষকে দ্বীনের পথে ডাকে তারাই সত্যের পথে মানুষকে ডাকে। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আসুন সেই কালামে হাকিম থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শোনার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জাগতিক জীবনে আমরা যখন কোনো কাজ করতে যাই, আমরা লস করতে চাই না লাভ করতে চাই? লসে কেউ যেতে চাই, কিন্তু দুনিয়ার জিন্দেগিতে লাভও আছে লসও আছে। ব্যবসা করতে গেলাম, লসের চিন্তাও মাথায় নিতে হয়। হয়তো চিন্তা করি লস হবে না, কিন্তু কি লস হয় কি না বলেন? লস হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি এমন কিছু কাজ করো যে কাজের শুধু লাভই হবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআন শোনার জন্য আমি প্রথমেই বলেছি একটু ধৈর্য দরকার, একটু মেহেরবানি করে বসবেন। আমি দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন 3টা কাজ করে আসো, 3টা কাজ করলে কোনো লস নাই। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর ব্যবসায় ঝুঁকি আছে না নাই বলেন তো? লসও আছে লাভও আছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যদি 3টা কাজ করতে পারো, কখনো তোমার এই ব্যবসায় লস হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আসুন সোজা আমরা এই আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি।
আমরা ঠিক সেই মুহূর্তে এখানে একত্রিত হয়েছি যে সময় গোটা পৃথিবীটা অশান্ত, পৃথিবীর কোথাও শান্তি বিরাজ আমরা লক্ষ্য করছি না। মাত্র 1 কোটি ইহুদি 180 কোটি মুসলমানকে অস্থির করে রেখেছে। কে, আমি কি ভুল বলছি? ইহুদির সংখ্যা কয় কোটি আর মুসলমানের সংখ্যা কয় কোটি? তাহলে 180 কোটি মুসলমান, 56টি মুসলিম রাষ্ট্র, মোট জনসংখ্যার 800 কোটি মানুষের 200 কোটি প্রায় মুসলমান, অর্থাৎ প্রতি 4 জনে 1 জন মুসলমান। জনসংখ্যার দিক থেকে মুসলমান বিশাল একটা জনগোষ্ঠী। সম্পদ, প্রাকৃতিক জ্বালানি সম্পদের দিক থেকেও মুসলমান গোটা পৃথিবীর শীর্ষ 10টা ধনী রাষ্ট্রের 1 নম্বর তালিকা সহ মুসলমানরাই সব। তাহলে এত কিছু থাকার পরেও মাত্র 1 থেকে 1.25 কোটি ইহুদি মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসাকে অবরুদ্ধ করে রেখেছে। এর কারণ কি জানেন? এর কারণ হলো আমরা এই 3টা ব্যবসার মধ্যে নাই। জায়াত থেকে আমি আজকে আলোচনা করব, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনলেই স্পষ্ট হয়ে যাবে। আজকে মুসলমান কোরআনটা ধরেছে না ছেড়েছে বলেন তো? কোরআনটা মুসলমান ধরেছে না ছেড়েছে? ছেড়ে দিয়েছে। কোরআন যদি আজকে আঁকড়ে ধরতো, গোটা পৃথিবীর নেতৃত্ব আজকে মুসলমানদের হাতেই থাকতো। মুসলমানরা কোরআনকে ছেড়ে দিয়ে ধরেছে ক্যাপিটালিজমকে, সোশিয়ালিজমকে, ন্যাশনালিজমকে, সেকুলারিজমকে। গোটা পৃথিবীতে ইসলামের বিকল্প, ইসলামকে বাদ দিয়ে আজকে গোটা পৃথিবীর অনেক দেশে অনেক মুসলমানরা মানব রচিত 70 থেকে 80টি মানব রচিত মতবাদ আছে, হিউম্যান ল আছে, এগুলোকে মেনে নিয়েছে 1 শ্রেণীর মুসলমান। কিন্তু মুসলমান মানবে ইসলাম না অন ইসলাম? মুসলমান মান্নার কথা কি বলেন তো? ইসলাম। আমার দেশে যে প্রচলিত আইনটা আছে সে আইন কি ইসলাম? আসতে বলে। আসতে বলেন কেন ভাই? আমরা যে মাহফিলে এসেছি গাড়িতে করে, আমরা কি আসার সময় রাস্তায় চলতে নিয়ে বামে এসেছি না ডানে এসেছি? বলেন, বামে। ইসলাম চলে কি বামে না ডানে? ইসলাম বলে কি ডানে চলো, আর আমরা চলছি কোথায়? বামে। আপনি যত বড় পীর বুজুর্গ হন, আপনি কি পারবেন ডানে চলতে? পারবেন না। ডানে চললে কি হবে? অ্যাক্সিডেন্ট না মামলা হবে। তাহলে আল্লাহর আইন মান, আসতে কয়, আরো জোরে, আরো জোরে। তাহলে ইসলামী আইন মানতে গেলে কি হবে? মামলা হবে। এটা মাথায় রাখবেন কিন্তু আগে। সম্মানিত ভাইয়েরা, আমরা অনেকে ভাবি কি জানেন? টাকা আছে, হজে যাব, মসজিদ মাদ্রাসা একটা বানায় দেব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহ আমারে জান্নাত না দিয়ে যাবে কোথায়? এরকম সস্তা জান্নাত খোঁজার মতো কিছু লোক আমার দেশে আছে না নাই? আর মুসলমানের চরিত্র আজকে কেমন হয়েছে জানেন? ওই যে এক রাষ্ট্র ঘোষণা করেছে যে পরিবারে 5 সন্তান হবে তাকে রাষ্ট্রপতি মাসে 30,000 টাকা করে গভর্নমেন্ট ওই পরিবারে প্রতি মাসে তাদেরকে দেবে, এই ভাতা তাদেরকে দেবে। তো এক বেচারির 4 সন্তান আছে কিন্তু 5টা মিলে নাই। তো বউকে ডাক দিয়ে বলে, বউ তোমার ঘরে, আমাদের ঘরে তো 4টা সন্তান, তার একটা সন্তান আমার আছে, সেটা হলো আমার বান্ধবীর ঘরে, আমার গার্লফ্রেন্ডের একটা বাচ্চা আমার আছে। তো তুমি যদি বলো তাহলে সেটা নিয়ে আসলে 5টা পূরণ হবে, মাসে মাসে 30,000 টাকা পাবো। বউ বলছে ঠিক আছে যাও নিয়ে আসো। তো সে অবৈধ বাচ্চাটা নিয়ে আসছে। নিয়ে আসার সঙ্গে সঙ্গে এসে দেখে যে আরো 2টা বাচ্চা নাই। তখন বউরের স্বামী বলে, কি ব্যাপার, আমার আবার ওই 2 বাচ্চা গেল কই? কি সংবাদ শুধু কি তুমি জানো? এই 2 বাচ্চা যার, সে আবার নিয়ে গেছে 2টা। কথা কি বুঝতেছেন আমার? কথা কি বোঝা যায়? আজকে মুসলমান ইসলামকে ছেড়ে দিয়েছে। একই কমিটি মাহফিলের আয়োজন করে, আবার যাত্রার আয়োজন করে।
আছে কি না বলেন? একই মুসলমান নামাজও পড়ে সুদও খায়, আছে না নাই? 1 কোটি ইহুদি পিটাবে না তো কি করবে? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কথা বলি, কোনো কষ্ট নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের মধ্যে তো হিংসা নাই, আছে? আমাদের মধ্যে কি হিংসা আছে? হিংসা করলে কি আমল কবুল হয়? বলেন, হিংসা করলে কি আমল নিজের মধ্যে থাকে? থাকে না। এক বেচারি বিয়ে করবে, আগের যুগে বিয়ে করতে মানুষ ঘোড়ায় চড়ে, তো গ্রামের এক লোকের ঘোড়া আছে, তার কাছে গিয়ে বলতেছে, ভাই ঘোড়াটা দিবা নাকি? কেন? আমার অমুক দিন বিয়া। তো ঘোড়াওয়ালা কয়, তোর মতো লোকরা আমি ঘোড়া দেবো না, যা। মনটা খারাপ করে চলে আসছে বাড়িতে। সবে কদরের রাত্রে গিয়ে দোয়া করে, আল্লাহ তোমার কাছে আজকে আমার কোনো চাওয়া নাই, চাওয়া একটাই, ওর যেন ঘোড়া মরে। ওর যেন কি মরে? ঘোড়া মরে। দোয়া টোয়া কইরে বাড়িতে গিয়ে দেখে ওর মার চোখে পানি। কে মা তুমি কান্দো কেন? কে বাবা তোর গরু মরছে। কি মরছে? গরু। দোয়া কি কবুল হয়নি? হয়েছে, কিন্তু মালাকুল মউত গেছে কিসের কাছে? যাওয়ার কথা ঘোড়ার কাছে গেছে। কার কাছে? কার গরু? যে দোয়া করছে। আজকে হিংসার আগুনে জ্বলে পড়ে সারখার হয়ে আমরাই শেষ হয়ে যাচ্ছি। আজকে হালাল হারাম আমরা বাঁচতেছি না। আমাদের কাছে কিন্তু এরকম প্রশ্ন আসে না যে হুজুর হারাম খাদ্যের ফলাফল কি, হারাম উপার্জনের ফলাফল কি? আচ্ছা, এই কথা কিন্তু আমাদের কানে কেউ বলে না। পিন্টু সাহেব না আজকের অতিথি, উনি কিছু টাকা দান করেছেন, 1005 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, জোরে বলি আমিন। আচ্ছা, না বললেও তো সমস্যা, একটু বলাও দরকার, তাই না? আচ্ছা জি, আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমাদের কাছে প্রশ্ন আসে না এমন যে হুজুর সুদের ব্যাপারে আপনি কিছু ওয়াজ করেন, বলে না জেনার বিরুদ্ধে কথা বলেন। আমাদের কাছে প্রায় প্রশ্ন আসে হলো হুজুর হাতটা কি নাভিতে বাঁধবো না বুকে বাঁধবো? আমাদের কাছে এই প্রশ্নগুলো আসে। খুব দুঃখজনক বিষয় এগুলো। এক বেচারি নামাজ পড়তে নিয়ে হাত রাখার জায়গা পাচ্ছে না, নাভিতেও জায়গা পায় না, বুকেও জায়গা পায় না। কারণ এক হুজুর বলে দিয়েছে নাভিতে হাত বাঁধা হারাম, আরেকজন বলছে হলো বুকে হাত বাঁধা হারাম। সে বেচারি এখন হাত বাঁধতে নিয়ে বেকায়দায় পড়ে, নাভিতে না বুকে না, আল্লাহু আকবার কপালে। কই গেছে? কপালে। আজকে সুদের ব্যাপারে কেউ কথা বলতে চায় না। আজকে জেনার বিরুদ্ধে কথা বলে না। নর্তকে নিয়ে এসে সাতক্ষীরায় নাচানাচি হয়, আছে না নাই? কেউ কথা বলে না। সম্মানিত ভাইয়েরা, আমি যদি একটু হক কথা বলতে চাই, রাগ করবেন না তো? কারো কোনো রাগারাগি নাই তো? এলাকায় কি সুদ আছে? হ্যাঁ, যদি কেউ ওঠে ভাববো ওটাই সুদ খায়। এই বসেন বসেন, বসেন না, কি সাফসুপ? কোনো সাফসুপ নাই, বসেন, আল্লাহ হেফাজত করবে। জোরে বলি ইনশাআল্লাহ। একটু আমাকে সময় দেন না। আমার আগে রুকন ভাই বহু সময় দিলেন, আমার একটু সময় দিবেন। আমি আমাদের মরহুম মকবুর, যিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, পাখিটা খাঁচা থেকে মুক্ত হয়ে আমাদেরকে ঋণী করে বিদায় নিয়েছেন। গত পরশুদিন আমি তার কবরটা জিয়ারা করে গিয়েছিলাম। উনি কখনো, ওনার সারা জীবনের আমি সিস্টেমটা দেখেছি, ওনার 10টার পরে কোনো মাহফিল নাই। রাসূলকে প্রশ্ন করা হলো আইয়ুল ইসলামে খাইর, ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ কাজগুলো কি? আমার রাসূল বললেন 3টা। 1 নম্বর হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, নামাজ, তবে সেটা হবে সময়ে নেওয়া, সময় মতো নামাজ। নামাজ সময়ের শিক্ষা দিয়ে দেয়। নামাজ যদি সময় মতো হতে হয়, ওয়াজ মাহফিল হওয়া দরকার অসময়ে না সময়ে? বলেন তো এখন কি সময়? বলেন
বলেন আপনারা? এই সময়ে একজন মেহমানকে উঠায় দেওয়া মানে কি জানেন? পাগলির সাথে ঘর সংসার করা। কথা বুঝুন কি? এত রাতে এটা সৌন্দর্যের খেলাফ। যাই হোক, আমরা সামনে থেকে এই বিষয়ে আমরা একটু সতর্ক থাকব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। একটু আমার দিকে তাকাবে। তাহলে ব্যবসায় আমরা লস নিতে চাই না লাভ করতে চাই? বলেন লস না লাভ? লাভ। কয়টা কাজ? আমি আজকে 3টা বিষয় নিয়ে কথা বলে আমি শেষ করব। জোরে বলি ইনশাআল্লাহ। সেই আয়াতটা হলো সূরাতুল ফাতির, আয়াত নম্বর 29, সূরা নম্বর 35। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাম্বার 1 হলো 3টা কাজই কোনোদিন লস হবে না। নাম্বার 1 হলো ইন্না, নিশ্চয়, আল্লাযীনা, যারা, ইয়াতলুনা, তেলাওয়াত করবে, কিতাব আল্লাহ, আল্লাহর কালামকে যারা তেলাওয়াত করবে। আমার বন্ধুগণ, আজ থেকে 20 বছর আগের দিকেও যদি তাকান, প্রত্যেকটা গ্রামে গ্রামে মক্তব ছিল কি ছিল না? আজকে সেই মক্তব কি আছে নাকি? আসতে বলেন কেন? সেই মক্তব কি আছে? আগের যুগে দাদিকে দাদা বিয়ে করতে গেছেন, দাদিকে দেখতে নিয়ে দাদা প্রশ্ন করেছেন, কোরআনটা পড়তে পারেন নাকি? কিন্তু আজকের ভাইরা যখন ভাবিদেরকে বিয়ে করতে যান, সেই সময় এমন প্রশ্ন আছে নাকি? আমার ভাইরা, 20 বছর আগে একটা গ্রামের ভিতরে ঢুকলে পরে গ্রামের ভিতর থেকে গুনগুন 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 করে কোরআন তেলাওয়াতের আওয়াজ কানে চলে আসতো। আজকে আপনি গ্রামের ভিতরে যখন ভোরবেলা যাবেন, ঘুমন্ত মানুষকে বেশি পাবেন। এখন মানুষের লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। আমার রাসূল বলেছেন, বুরিকা লি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময়টা হলো সকালবেলা। আর সেই সকালবেলাটা আজকে ঘুমন্ত জাতি, গোটা জাতি এখন ঘুমায় কখন? বলেন বলেন বলেন। সকালে ঘুমায়। আমার ভাইরা, আমার দাদি আজ থেকে 20 বছর আগে ফজরের সময় ঘুম থেকে উঠেছেন, ওযু বানিয়েছেন, নামাজ পড়েছেন, সমস্ত কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিয়েছেন। আজকে সে আল্লাহর কালামের কোনো তেলাওয়াত নাই। বাড়িতে বাড়িতে সেই তেলাওয়াতের জায়গায় দখল করেছে ভারতের সমস্ত সিরিয়াল, সেই নাটক, সিনেমাগুলো। মায়েরা কি মাহফিল আছে? মায়েরা মাহফিল আসছে? আমার মায়েরা, আমি আপনাদেরকে করজোরে মিনতি জানাই, আপনার জন্য জান্নাতটা খুবই সহজ ছিল, খুবই সহজ ছিল। কিন্তু দুঃখে বুকটা ফেটে যায়। আজকের সমাজে, আজকের যে চিত্রগুলো আজকে আমরা লক্ষ্য করে দেখছি, সমাজটা নষ্টের জন্য ইহুদি খ্রিস্টানরা সবচেয়ে বড় মাধ্যম নিয়েছে মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় বের করে দেওয়া। আমার আপনার মেয়েরা কি এখন বাইরে বের হয় না? তারা তো আমারই মেয়ে, তারা তো আপনারই মেয়ে, আপনারই বোন। অর্ধলগ্ন হয়ে বাইরে বের হচ্ছে, নোংরামিগুলো করতেছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কালাম যারা তেলাওয়াত করবে, কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখবে, পরিবারটাকে যারা কোরআন দিয়ে সাজাবে, পরিবারটাকে যারা কোরআন দিয়ে গঠন করবে, সেই পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যাবে। হাজার হাজার কোটি টাকার মালিক
টাকায় কোনোদিন শান্তি আসে না। সমাজে পরিবারের শান্তি আনার জন্য একমাত্র মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন বলেন? আসতে বলবেন না, কি দিয়েছেন? আল্লাহর কালাম, তিনি কোরআনটা আমাকে আপনাকে দিয়েছেন। আমার বন্ধুগণ, ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো মুসলিম উম্মাকে এই কিতাব থেকে কেমনে দূরে রাখা যায়। আজকে এমন সিলেবাস প্রণয়ন করা হয়েছে, একটা ছাত্র মাস্টার্স ডিগ্রি নেবে অথচ সে সূরা ফাতিহা পড়তে পারবে না। আমি কি ভুল বলছি? আজকে গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য, ইসলাম থেকে দূরে রাখার জন্য নানামুখী ষড়যন্ত্র মেতে উঠেছে এক শ্রেণীর নাস্তিকজীবী বুদ্ধিজীবীরা। কি জাতির মেরুদণ্ড? বলেন বলেন বলেন। শিক্ষা। কোন শিক্ষা? হয়তো আপনি বলবেন হুজুর শিক্ষা তো চলছে। এই এরকম করে কেন? আমি কথা বলতে পারতেছি না, একটু উঁচা করে দেন, এটা তো নড়লে হবে। তাই দেখি, থামেন। হ্যাঁ, আপনি দেন তো। বারবার আমি ঠিক করতেছি। হ্যাঁ হ্যাঁ, ব্যাস, থাক থাক, হয়েছে হয়েছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে যে শিক্ষানীতি চালু করা হয়েছে, যে শিক্ষার দিকে আমরা নজর দিয়ে দেখতেছি, এই শিক্ষার ফলাফল হচ্ছে শিক্ষার হার বেড়েছে। বাড়িতে বাড়িতে যে বাপ মাগুলো আছে, সেই বাপ মার সেবার হার বেড়েছে না কমেছে? বলেন, বেড়েছে না কমেছে? কমেছে। গত 3-4 দিন আগে এক মাহফিলে বসে আছে, আমি আলোচনা করছি। এক চেয়ারম্যান মহোদয় বলছেন, হুজুর আমি থাকতে পারলাম না, আমি চলে যাচ্ছি, আমাকে একটু ছুটি দেন। কেন? ফোন আসলো কিছুক্ষণ আগে, এক সন্তান তার মাকে বটি দিয়ে জবাই করছে। যেরকম নাউজুবিল্লাহ, আছে না নাই বলেন তো? সম্পত্তি নিয়ে, সম্পত্তির লোভে বাবার লাশ সন্তান টুকরো টুকরো করে গুম করে ফেলছে। এগুলো কি শিক্ষার ফলাফল? আস্তে, এগুলো কি শিক্ষার ফলাফল? না। এই ভুলটা কেউ করবেন না। সবার কাছে আমার করজোড়ে অনুরোধ, সন্তানটাকে যা বানান, ওকে এমপি বানাবেন, মন্ত্রী বানাবেন, সচিব বানাবেন, জজ বানাবেন, ব্যারিস্টার বানাবেন, সেনাবাহিনীর তাকে অফিসার বানাবেন, ডিসিএসপি, যা বানান, কোনো আপত্তি নাই। আগে সিনার মধ্যে কোরআনটা তুলে দেন। আগে সিনার মধ্যে কি তুলে দিতে হবে? কোরআন তুলে দিতে হবে। নচেত আপনিও নিজে বিপদে পড়বেন, আপনিও নিজে বিপদে পড়বেন। আমি অনেক ফ্যামিলি দেখেছি। ঢাকায় একটা মসজিদে জুমার খুতবা দেই, এই সুবাদে প্রায় 17 বছর 18 বছর যাবৎ কিছু মুসল্লির সঙ্গে আমার ব্যক্তিগত কিছু সম্পর্ক। অনেক বড় বড় ব্যক্তি তারা, আমরা যাদেরকে অনেক বড় মনে করি, বড় বড় সচিব, বড় বড় ডিসিএসপি বুড়ো হয়ে গেছে, বয়সের ভারে বার্ধক্যজনিত কারণে বাড়িতে পড়ে আছে। চোখের পানি মুছতে মুছতে বলে, হুজুর সন্তানগুলোকে অনেক বড় কিছু বানালাম, কিন্তু আল্লাহওয়ালা বানাতে পারিনি, কোরআন হাতে তুলে দিতে পারিনি। ওই সমস্ত সন্তানকে শিক্ষিত না বানায় যদি মূর্খ বানায় রাখতাম, অন্তত সন্তানগুলো আমাদের খেদমত করত। আজকে ওই বৃদ্ধাশ্রমে কোনো মূর্খের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে না, বৃদ্ধাশ্রমে রেখে আসছে কেউ না কেউ, ওই সমস্ত বৃদ্ধকে রেখে আসছে যাদের সন্তানগুলো কেউ না কেউ ডাক্তার, কেউ না কেউ ইঞ্জিনিয়ার, কেউ না কেউ বড় বড় কর্মকর্তা। আমার এই নিজের 2 চোখ সাক্ষী। আমি ঢাকার গাজীপুরে বৃদ্ধাশ্রমে একদিন ঢুকলাম, ঢুকে দেখি কিছু বুড়ো মানুষ, অভিজাত বংশের মনে হলো। প্রশ্ন করলাম, ব্যাপারটা কি, এখানে কেন? আমার সন্তান গুলশান থাকে, আমার সন্তান বাড়িধারা থাকে, তাদের সময় নেই আমাদের খেদমত করার, সময় নেই, তারা খুব ব্যস্ত। মাসে মাসে আমাদেরকে এখানে টাকা দেয়,
আর এই লোকগুলো আমাদেরকে দেখে। যে শিক্ষার ফলাফল হলো বাপ মাকে দেখার সময় নাই, সেই শিক্ষার মুখে আমরা থুতু মারি, ঠিক কিনা? আল্লাহ বলছেন যারা আল্লাহর কালাম তেলাওয়াত করে তাদের কোনো লস নাই। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূলকে প্রশ্ন করা হলো, হে রাসূল, ইসলামের শ্রেষ্ঠ কাজগুলো কি কি আপনি বলে দেন। আমার রাসূল বললেন, সময় মতো নামাজ পড়ো। নাম্বার 2 হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করো। নাম্বার 3 হলো ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করো। আমার বন্ধুগণ, এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব 3টা গুরুত্বপূর্ণ বিষয় তিনি টাচ করেছেন। একটা হলো নামাজের বিষয়টা। আজকে দেখেন, দেশ স্বাধীন হলো 71, আজকে 2024 সাল, 53 বছর, এই বিশাল একটা সময় পার হয়ে গেল। আল্লাহ বললেন, আমি যে সমস্ত ব্যক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করব তারা 4টা আইন সমাজে চালু করবে। এর মধ্যে জাতিকে জাহান্নাম থেকে বাঁচার জন্য জাতির মধ্যে চালু করে দেবে কয় ওয়াক্ত নামাজ। আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ। আজকে কি আমাদের কানে আজ পর্যন্ত এসেছে এমন কোন আইন আমার দেশে জারি হয়েছে নাকি? জারি হয়েছে না। যারা এরকম নামাজকে কায়েম করতে চায় তাদেরকে বলা হয় জঙ্গি, তাদেরকে বলা হয় মৌলবাদী, তাদেরকে বলা হয় সন্ত্রাসী। সম্মানিত ভাইয়েরা, একটা জাতিকে ভালো করার জন্য নামাজের চাইতে উত্তম মাধ্যম আর দ্বিতীয়টা হতে পারে না। কিন্তু নামাজের আইন পাশ করবে কারা? যদি নিজেই নামাজ না পড়ে। আমার কথা কি বুঝে আসতেছে? আমার কথা কি বুঝে আসতেছে? যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতা ও যুবকরা, যে নেতা তোমাকে নামাজের কথা বলে না, যে নেতা তোমাকে তোমার হাতে কোরআনের আয়াত তুলে দেয় না, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেয়, যে নেতা তোমার হাতে নারী তুলে দেয়, নারী সাপ্লাই করে, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমাদের নেতাকে বলেন, আর একটু জোরে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন লিডার, তিনি হচ্ছেন আমার নেতা। আমার রবকে, আরো জোরে, আমার রবকে। তাহলে আমার নেতাও জানলাম, আমার রবও জানলাম। আমার দল কি? এত আসতে বললেন, মাহফিলে ইসলাম, বাইরে গেলে অন্য কিছু। বলেন, আমার দলের নাম কি? আরো জোরে। তাহলে আমার রব জানলাম, আমার নেতা জানলাম, আমার দলও জানলাম। আমার সংবিধান কি? বলেন, আমার সংবিধান কি? কোরআন। তাহলে আমার সব কিছু আছে না নাই? তাহলে আমরা এত ইতিমের মতো আরেকজনের কাছে দৌড়াই কেন? আমরা কেন দৌড়াই? এই 4 সিদ্ধান্তে যদি আমরা অটল থাকি, আমার রব আল্লাহ, আমার নেতা রাসূল, আমার দল ইসলাম, আমার সংবিধান কোরআন, এমন চেতনা লালন করে যদি সামনে কদমটাকে মজবুত রাখি, কোন বাতিল শক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমাদের নীতি থাকতে হবে 2 রকম না 1 রকম? 2 রকম না 1 রকম? 1 রকম। রাসূলকে বলা হলো শ্রেষ্ঠ কাজ কোনটা? আমার রাসূল 1 নাম্বার বললেন হচ্ছে নামাজটা হবে অসময়ে না সময়ে। সবাই কি নামাজ পড়ি? সবাই কি নামাজ পড়ি? 5 ওয়াক্ত পড়ি তো নাকি? সবাই পড়তে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ আমরা কেউ ছেড়ে দেব না। জোরে বলি ইনশাআল্লাহ। সবই হলো, নামাজ হলো না, তাহলে কিছুই হলো না। এই ছেলে,
বসো বসো বসো, আব্বু বসো। সবই হলো, কিছু নামাজ হলো না, কিছুই হয়নি আমার। কেন কিছু হয়নি? ফাকাদ আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে দ্বীনকে ধ্বংস করে ফেলল। আজকে জাতি নামাজ পড়ে না। জাতির চরিত্র নিরূপণ হবে নামাজের মধ্য দিয়ে। আজকে নেতা নামাজ পড়ে না, যে নেতা নামাজ পড়ে না সে নেতার নেতৃত্ব মানা জায়েজ নাই। আজকে নামাজ, জাতির মধ্যে আজকে নামাজ নাই। আজকে মুসলমান নামাজ পড়ে না। আমার নবীজি নামাজের এত গুরুত্ব দিয়েছেন। কণ্ঠ ময়দান ছিল যার নাম হলো মুতার যুদ্ধ। কিসের যুদ্ধ বলেন? মুতার যুদ্ধ। 1 লক্ষ রোমান সৈন্য, বিপরীতে মাত্র 3000 মুজাহিদ মুসলমান সাহাবী। 1 লক্ষ কোথায় আর 3000 কোথায়? সম না অসম? অসম। আমার রাসূল মদিনায় অবস্থান করছেন। তিনি বললেন, সাহাবীরা আমি যেতে পারতেছি না, কারণ ইহুদিরা খুব ডিস্টার্ব করতেছে। ইহুদিরা কিন্তু সেই সময় ছিল, এখন মনে হয় নাই নাকি? রাসূলকে খুব জ্বালাইছে ওরা। আমার নবীর খাবারের মধ্যে বিষ পর্যন্ত ঢুকায় দিয়েছে। এত খারাপ, এত জঘন্য একটা জাতির নাম হলো ইহুদি। আজকে গোটা পৃথিবীকে অস্থির করে রেখেছে এই যুদ্ধবাজ ইসরায়েল। ফিলিস্তিনকে একটা মৃত্যুপুরী বানিয়ে ছেড়েছে। রীতিমতো মুহুর্মুহু এই বম্বিং করে শেষ করে দিচ্ছে। লক্ষ লক্ষ ফিলিস্তিনি শিশুকে তারা হত্যা করেছে। সম্মানিত ভাইয়েরা, সেই ইহুদিরা আজীবন মুসলমানদের শত্রু ছিল, এখনো কি? এখনো কি বলেন? সামনেও এরাই থাকবে। এদেরকে চিহ্নিত করতে হবে। এরা কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, আমার রাসূল বললেন আমি যেতে পারবো না, কারণ ইহুদিরা খুব ডিস্টার্ব করছে। বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, এরা সব জ্বালাচ্ছে। আমি যাব না, আমি সেনাপতি নিযুক্ত করে দিচ্ছি। আমার নবীজি সাহাবে কেরামকে ডাকলেন, সাহাবীরা কে আছো? আমার দিকে আসো। 3000 সাহাবী নবীর সামনে দাঁড়ায় গেলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলবেন বলুন। রাসূল বললেন, শোনো, সব যুদ্ধে আমি অংশগ্রহণ করি। বদরে গেলাম, উহুদে গেলাম, খন্দকে গেলাম, মুতার যুদ্ধে যেতে পারছি না। মদিনায় আমার জরুরি কাজ আছে, আমি সেনাপতি নিযুক্ত করে দিচ্ছি। সাহাবীরা, আমার কলিজার টুকরা, আমার পালক পুত্র যায়েদ বিন হারিস, এই দিকে আসো, আমি তোমাকে 1 নাম্বার সেনাপতি বানায় দিলাম। জাফর, এই দিকে আসো, আমি তোমাকে 2 নাম্বার সেনাপতি বানায় দিলাম। আব্দুল্লাহ বিন রাওহা, আমার কলিজার টুকরা সাহাবী, এই দিকে আসো, আমি তোমাকে 3 নাম্বার সেনাপতি বানায় দিলাম। ও আমার সাহাবীরা, এই 3 সেনাপতির ভিতরে যদি 3 জনের ইন্তেকাল হয়ে যায়, শাহাদত যদি হয়ে যায়, উপস্থিত তোমাদের মধ্য থেকে তোমরা একজন সেনাপতি নিযুক্ত করে নেবে। এই কথা বলার সঙ্গে সঙ্গেই মুনাফিকদের টনক নড়ে গেছে। মুনাফিকরা নিশ্চিত হয়ে যাচ্ছে যে 3 জনের একজনও বাঁচবে না, সাধারণ সেনাপতি হয় 1 জন নিযুক্ত হয়, সেখানে 3 জন হয়েছে। মুনাফিকদের বুদ্ধি কম চলে না বেশি চলে? বেশি চলে। আমার নবীজি এই ঘোষণার সঙ্গে সঙ্গে এই 3 জন সেনাপতির চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে গেল। পেছন থেকে মুনাফিকরা কানে কানে বলতেছে, জাফর বিন আবু তালিব, যায়েদ বিন হারিস, আব্দুল্লাহ বিন রাওহা, যুদ্ধে যাইও না, কারণ তোমরা শহীদ হয়ে যাবে, 3 জনই মারা যাবে। সঙ্গে সঙ্গে 3 জন সেনাপতি বলে ফেলতেছেন, মুনাফিকের বাচ্চারা, আমাদেরকে যতই মৃত্যুর ভয় দেখাও, নাকের মধ্যে আমরা জান্নাতের ঘ্রাণ পেতেছি। আমার বন্ধুগণ, যায়েদ বিন হারিস নবীর সামনে দাঁড়ানো। রাসূল বলেন, যায়েদ, তুমি তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যাব কোথায়? আমার যাওয়ার সময় নেই, আমার যাওয়ার কোনো ইচ্ছাও নাই। আপনি আমার জন্য দোয়া করেন, সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করব, কারণ আমার নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছি। আমি চলে গেলাম যুদ্ধের ময়দানে। 2 নম্বর সেনাপতি জাফর ইবনে আবু তালিব
রাসূল বলেন, জাফর, আবিসিনিয়া থেকে সবে মাত্র তুমি মদিনায় ইন করেছো, পরিবারকে সময় দিতে পারো নাই, তুমি আমার আগে হিজরত করেছো আবিসিনিয়াতে, অতএব তুমি যাও তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। সাইয়্যিদিনা জাফর বিন আবু তালিব, আমার নবীর আপন চাচাতো ভাই, তিনি পরিবারের কাছে গেলেন, সালাম বিনিময় করলেন। সন্তান দুইটা ছেলে কোলের মধ্যে নিয়ে গল্প করতে করতে স্ত্রীকে মুচকি হাসি মেরে বলছেন, স্ত্রী আমার জন্য দোয়া করো, মুতার যুদ্ধের ডাক চলে এসেছে, আমি যুদ্ধে অংশগ্রহণ করছি, আমার জন্য দোয়া করো, আমি যেন শহীদ হয়ে যাই, আর তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে এরপরে জান্নাতের সিঁড়িতে। এই কথা বলা মাত্রই জাফর বিন আবু তালিবের স্ত্রী অশ্রু মাখা চেহারা নিয়ে, অশ্রুপূর্ণ চক্ষু নিয়ে কেঁদে কেঁদে বলছেন, আমার স্বামী গো, আমি আপনার জন্য এমনটা দোয়া করতে পারবো না, আমি আপনার জন্য দোয়া করি আপনি শহীদ হয়ে না, গাজী হয়ে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসেন। এই যে সন্তানগুলো আপনি মারা গেলে এতিম হয়ে যাবে, আমি আপনার জন্য আজকে গাজীর দোয়া করব। সঙ্গে সঙ্গে জাফর বিন আবু তালেব খেপে গেলেন, রেগে গেলেন, মনক্ষুণ্ণ হলেন, তরবারি চট করে বের করে উল্টা দিক দিয়ে স্ত্রীর হাতে মৃদু আঘাত করে বলছেন, স্ত্রী, আমি তোমার গায়ে যে আঘাত করলাম তোমার হাতটা কাটছে নাকি? না, কাটে নাই। কেন কাটলো না? উল্টা করে মেরেছেন, এই জন্য কাটে নাই। সঙ্গে সঙ্গে জাফর বলছেন, স্ত্রী, আমার জন্য আজকে তুমি যতই দোয়া করো না কেন, সেই দোয়াগুলো উল্টা দোয়া, কারণ আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব, আমার আগে একজন সেনাপতি, পরে একজন সেনাপতি, আর নাকের মধ্যে আমার আল্লাহ জান্নাতের ঘ্রাণ ঢুকায় দিয়েছে। এই কথা বলেই জাফর বিন আবু তালিব জিহাদি তামান্না লালন করে ওই যে ঘর থেকে বের হয়েছেন, পিছন থেকে সন্তানগুলো কাটা কবুতরের মতো ছটফট করে আব্বা আব্বা বলে ডাকে, একটা বারের জন্য তিনি ফিরে তাকালেন না। যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন জাফর, শাহাদত বরণ করলেন জাফর, যায়েদ বিন হারিস অংশগ্রহণ করলেন, জিহাদের শাহাদত বরণ করলেন তিনি। আব্দুল্লাহ বিন রাওহা, রাসূল বললেন, যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। নতুন বিয়ে করেছেন, দুপুরবেলা বিকেলবেলা বাসর রাত। স্ত্রীর দরজার কাছে গিয়ে দরজায় নক করলেন, পিছন দিকে শিকল লাগাই দিয়ে বলছেন, স্ত্রী, দরজা খোলার কোনো সুযোগ না, আমিও ভিতরে ঢুকবো না, তুমিও বাইরে বের হওয়ার সুযোগ পাবে না, সময়টা ক্ষেপণ হয়ে যাবে, এই জন্য আমি তোমার কাছে বিদায় নিতে এসেছি, তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাই। স্ত্রী বলছেন, স্বামী আমার, আল্লাহর কসম করে বলি, সময়টা আমি আপনার নষ্ট করব না, প্রেম নিবেদনও করব না, কিন্তু একটা বারকে আমাকে দেখার সুযোগ দিবেন না, আপনি যে আমার স্বামী। কেন? কিয়ামতের দিন যেন আমি আপনাকে অসংখ্য লোকের মাঝে যেন স্বামী হিসাবে চিনতে পারি। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাইয়্যিদিনা আব্দুল্লাহ বিন রাওহা বলছেন, আমার স্ত্রী, এমন সহি নিয়ত তুমি যদি লালন করো, তুমি যদি আমার জীবনের শেষ স্ত্রী যদি হও, আমি তোমার জীবনের যদি শেষ স্বামী হই, আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমার আমার পরিচয় করার দায়িত্ব আল্লাহ নিজেই নিয়ে নেবেন। স্ত্রীকে বিদায় দিলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, 3 সেনাপতি পরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। আব্দুল্লাহ বিন রাওহা কালিমার ঝান্ডা ধরেছিলেন, ডান হাত কেটেছে, বাম হাতে কালিমার ঝান্ডা নিয়েছেন, বাম হাত কেটে ফেলে দিয়েছে, 2 বাহু দিয়ে মুখের মধ্যে কালিমার ঝান্ডা কামড় মেরে ধরেছেন, মস্তকটা তারা কেটে ফেলে দিয়েছে, কিন্তু দূর থেকে দেখা যায় আব্দুল্লাহ বিন রাওহা কালিমার ঝান্ডা তিনি কামড় মেরে ধরে আছেন, ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকাটা আসমানমুখী হয়ে আছে। পরবর্তী সেনাপতি খালিদ সাইফুল্লাহ, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে লক্ষ্য করে দেখেন কে যেন কালেমার ঝান্ডা ধরে আছে, এসে দেখেন কেউ ধরে নাই। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা তিনি কালেমার ঝান্ডাটা মুখের মধ্যে কামড় মেরে ধরে আছেন, টান মারলেন, মস্তক সহ চলে আসি, কানের মধ্যে মুখ ঢুকিয়ে বলছেন, ভাই আব্দুল্লাহ, আমি হলাম 4র্থ নম্বর সেনাপতি খালিদ বিন ওয়ালিদ। সঙ্গে সঙ্গে মুখটা হা হয়ে গেল, ফাঁকা হলো। কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে 3000 সৈন্য নিয়ে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ শুরু করে দিলেন। তিনি একাই 8টা তরবারি ভেঙে চুরমার করলেন। সেই যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল। 1 লক্ষ রোমান সৈন্যকে পরাজিত করে খালিদ বিন ওয়ালিদ যখন মুতার প্রান্তর থেকে যখন রওনা দিয়ে যখন মদিনার মসজিদে নববীর সামনে গিয়ে দাঁড়ালেন, আমার নবীজি কথাগুলো শুনলেন। আমার নবীজি কোনো কথা আগে না শুনে বলছেন, সাহাবীরা
যুদ্ধে অংশগ্রহণ করেছো ভালো কথা, যুদ্ধে বিজয় হয়েছে তাও ভালো কথা, কিন্তু আমার একটা কথা শুনে নাও, তোমাদের কি নামাজটা ঠিক মতো আদায় হয়েছে কিনা? নামাজের গুরুত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নামাজটা পড়বো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো রাসূল বলেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা। পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করার জন্য সবচেয়ে উত্তম শিক্ষা আমরা পাবো কোন কিতাবে বলেন? আসতে বলেন কোন কিতাবে পাবো বলেন? কোরআনে পাবো। আমার নবীজি একদিন সাহাবে কেরামকে নিয়ে বয়ান করছিলেন, বয়ানের মাঝে হঠাৎ করে তিনি একটা ইতিহাস টানলেন। ইতিহাস টান মেরে বলছেন, সাহাবীরা আমি একটা ইতিহাস টানবো। সেই ইতিহাসটা হলো বনি ইসরাঈলদের যুগে। বনি ইসরাঈলদের সময়ে 3 জন যুবক, তারা খুব আল্লাহর পছন্দের বান্দা ছিল। এই 3 বনি ইসরাঈলের যুবক একসঙ্গে তারা রওনা দিল, কোন একটা উদ্দেশ্যে বের হয়েছে। হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেল চতুর্দিকে। সেই ঝড়ের কবলে পড়ার সঙ্গে সঙ্গে এই 3 জন যুবক তারা করলো কি, একটা পাহাড়িয়া গর্তের মধ্যে তারা আশ্রয় নিল ঝড় থেকে বাঁচার জন্য। গর্তের মধ্যে আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে প্রবল বর্ষণ শুরু হলো, বৃষ্টি শুরু হলো। উপর থেকে একটা বড় ওজনের পাথর, যে গর্তের মধ্যে তারা আশ্রয় নিয়েছে, গুহার মধ্যে আশ্রয় নিয়েছে, সেই গুহার মুখে যখন আটকে গেল, বড় একটা পাথর আটকে গেছে, তারা নিশ্চিত হয়ে গেল এই জায়গা থেকে বাঁচার কোনো উপায় নাই, মরণ ছাড়া কোনো উপায় আমাদের আর নাই, মরে যাচ্ছি আমরা। চেহারাটা ছোট হয়ে গেল, ভীত সন্ত্রস্ত চেহারা হয়ে গেল। ওই 3 জন যুবক ওই সময় 3 জন 3 দিক হয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারে নাই। তবে এক যুবক বলতেছে, প্রথম যুবকটা বলতেছে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারে নাই, তবে একটা আমল করেছি আল্লাহ, সেটা হলো কোন এক রাতের আধারে আমার চাচাতো বোনের সঙ্গে আমার কন্ট্যাক্ট ছিল, ওর সঙ্গে আমার একটা গুড সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সুবাদে আগের থেকেই কথাবার্তা ওকে ছিল, পাকাপোক্ত ছিল। আমি তার ঘরের মধ্যে ঢুকলাম, জেনার উদ্দেশ্যে, জেনা করব। আমি আমার নিজের দেহটা তার দেহের উপরে নিয়েছি, জেনার কাজ শুরু করবো। এমন সময় আমার সেই চাচাতো বোনটা বলতেছে, ভাই রে জেনা আমরা শুরু করে দিচ্ছি, জেনা করব আমরা। আমাদের পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে দেখবে না, কিন্তু ভাই আল্লাহর কসম করে বলি, যেখানে 2 জন সেখানে 3য় জন আমার কে? আমার বোনটা যখন আমাকে সতর্ক করে দিল, সঙ্গে সঙ্গে আমার ভিতরেও আল্লাহ তোমার ভয়টা জাগ্রত হয়ে গেল। আমি জেনা থেকে নিজেকে গুটিয়ে নিলাম, জেনা থেকে নিজেকে গুটিয়ে রেখে সেখান থেকে উঠে দাঁড়ালাম। জেনা না করে চোখের পানি ফেলতে ফেলতে তোমার কাছে মাফ চেয়ে নিয়েছি। আল্লাহ গো, ওই রাতের এতটুকুন স্যাক্রিফাইস, এতটুকুন তোমার ভয়টা তোমার কাছে যদি পছন্দ হয়, তোমার ভয় জেনা করি নাই, এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও। সঙ্গে সঙ্গে দেখা গেল পাহাড়ের সেই গর্তের মুখ থেকে, ওই পাহাড়ের সেই গর্তের মুখ থেকে বড় ওজনের পাথরটা একটু সরে গেল। দ্বিতীয় যুবকটা দোয়া করে, আল্লাহ আমার বাড়িতে লেবার কাজ করেছে, শ্রমিকের পাওনা সন্ধ্যায় দেব, সন্ধ্যায় দিতে পারি নাই। ওই শ্রমিকটা আমার কাছ থেকে শ্রমিকের পাওনা না নিয়ে সে চলে যায়। সেই পাওনাটা আমার কাছে আমি এমনি রেখে দেই নাই। সেই শ্রমিকের সেই পাওনা টাকা দিয়ে আমি একটা ছাগল কিনেছিলাম, সেই ছাগি থেকে বহু ছাগলের বাচ্চা জন্ম নেয়, ছাগল পাল হয়ে যায়। বহুদিন পর যখন সে আমার কাছে সেই শ্রমের পাওনা যখন নিতে আসে, আমি তাকে সেই পাওনাটা না দিয়া তার সেই শ্রমিকের সেই ন্যায্য শ্রমের টাকা দিয়ে যে কেনা ছাগলটা, সেই ছাগল থেকে যে ছাগল পাল হয়েছে, টোটালটা আমানত মনে করে আমি টোটাল ছাগল পাল আমি তার হাতে দিয়ে দিয়েছি। আল্লাহ তুমি যদি আমার এই আমানতটাকে যদি কবুল করে নাও, আমানতদারিকে তোমার যদি পছন্দ হয়, মেহেরবানি করে বিপদ থেকে বাঁচায় দাও। সঙ্গে সঙ্গে দেখা গেল পাহাড়ের মুখ থেকে পাথরটা আরেকটু সরে চলে গেছে। তৃতীয় যুবকটা দোয়া করে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারে নাই, তবে একটা রাতের কথা বলি আল্লাহ, যে রাত্রিতে আমি গভীর রাত্রিতে বাড়িতে ফিরলাম, ক্লান্ত শ্রান্ত দেহ, ওযু বানালাম, নামাজে দাঁড়ালাম, আমার স্ত্রী আমার সামনে এক গ্লাস গরম দুধ আমার সামনে হাজির করলো। সেই দুধটা আমার হাতে দিল আমাকে পান করার জন্য, আমি পান করলাম না। আমার মেয়ে চাইলো, মেয়েকেও দিলাম না। আমার বৃদ্ধা মার কথা মনে হয়ে গেল, আমি না পান করে
আমার সন্তানটা কাঁদতেছে দুধ খাওয়ার জন্য, তাকে না দিয়া আমার মার ঘরের সামনে দাঁড়ায় মাকে সুন্দর করে উঠায় বসায় দিয়া ঘুম থেকে জাগায় দিয়া মাকে আমি তৃপ্তি ভরে আমার হাতে আমি দুধটা পান করায় দিয়েছি মাকে। আল্লাহ গো, এতটুকুন ভাঙ্গাচোরা খেদমত তোমার যদি কবুল হয়, বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া দাও। এই যুবক যখন দোয়া করেছে, ওই পাহাড়ের মুখ থেকে, গুহার মুখ থেকে টোটাল পাথর সরে গেছে। তিনজন যুবক ওই বিপদ থেকে তারা উদ্ধার পেয়ে গেল। মাঝখান থেকে আমরা শিক্ষা নিয়ে নিলাম কয়টা বলেন? আসতে বলবেন না, কয়টা শিক্ষা নিলাম আমরা? নাম্বার 1 হলো যুবকরা জেনার কাছে যাওয়া যাবে না, অবৈধ সম্পর্ক করা যাবে না। বিবাহ পূর্ব কোনো প্রেম হয় না, বিবাহ পূর্ব হয় জেনা, ঠিক কিনা? বিবাহ পূর্ব কি হয়? জেনা। বিবাহ পূর্ব কোনো প্রেম হয় না। অনেকে বলে হুজুর আমাদের না লাভ ম্যারেজ। এটা লাভ ম্যারেজ না কুত্তা ম্যারেজ? ওটা কি লাভ ম্যারেজ? এগুলো বদমাইশি। এগুলো বিবাহ পূর্ব কোনো প্রেম হয় না, এটা ভুল কথা। বিবাহ পূর্ব কোনো প্রেম শব্দ নাই। বিয়ের আগে প্রেম না বিয়ের পরে প্রেম? আসতে কয় বিয়ের আগে না বিয়ের পরে? পরে। আজকে নাটকগুলো, সিনেমাগুলো জেনা শিখায়, আকাম কুকাম শিখায়। মুসলিম জীবনে একজনই গার্লফ্রেন্ড থাকবে, তার নাম বউ। মুসলিম জীবনে একজনই বয়ফ্রেন্ড থাকবে, তার নাম স্বামী। কিন্তু এখন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড আছে না নাই? আছে সব। কি 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 পার্ক? শিশু পার্ক। হ্যাঁ, শিশু পার্কে গিয়ে সব আড্ডা মারে। নাম দিছে শিশু পার্ক, বসে থাকে শিশুর খালারা, ঠিক কিনা? এগুলো বন্ধ, ওয়াজ দিয়ে হবে না। এগুলো ওয়াজ দিয়ে বন্ধ হবে না। সুদের কারবার ওয়াজ দিয়ে বন্ধ হবে না। জেনার কারবার ওয়াজ দিয়ে বন্ধ হবে না। মদের দোকান ওয়াজ দিয়ে বন্ধ হবে না। এগুলো আইন করে বন্ধ করতে হবে মুসলমান। এর জন্য প্রতিবাদ করার দরকার আছে না নাই? এর জন্য সংঘবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? এর জন্য জিহাদি তামান্নার দরকার আছে না নাই? আমরা তো জন্মসূত্রে মুসলমান হয়েছি, কিন্তু সাহাবীরা যেই মুসলমান, তারা কি জন্মসূত্রে জন্মসূত্রে মুসলমান হয়েছেন? আবু বকর তার বাবা কাফের, ওমর তার বাবা খাত্তাব কাফের, ওসমান তার বাবা ঈমান হারা। ম্যাক্সিমাম সাহাবী তাদের বাপকে তার ঈমানদার পান নাই, তারা ঈমান এনেছেন, তারা ঈমান এনেছেন। আমাদের বাপও মুসলমান, আমরাও মুসলমান। আমরা কি ঈমান এনেছি না ঈমান পাইছি? ঈমান এনেছি না ঈমান পাইছি আমরা? এই জন্য তো এই দশা। ঈমান আনতে যে কি কষ্ট করতে হয়। এক সাহাবীর কথা মনে পড়লো, বলবো? কার আপত্তি নাই তো? আমি দেখেছি এ পর্যন্ত 30 থেকে 40, 50 জন মানুষ উঠে গেছেন। আমি আর ওঠা দেখতে চাই না। আমি একসঙ্গে দোয়া করবো, আর একটু সময় আমাকে দেন। আমাকে দিচ্ছেন তো সময় নাকি? কয়েক কাজে লস নাই? বলেন কয়েক কাজে লস নাই? এক নম্বর হচ্ছে আল্লাহর কালামকে নিয়ে যারা থাকবে তাদের কোনো লস নাই। আল্লাহর কালাম যারা পড়বে তাদেরকে নিয়ে লস নাই। আল্লাহর কালামকে যারা বিজয়ী করার জন্য চেষ্টা করবে তাদের কাছে কোনো লস নাই। কোরআন নিয়ে বাঁচবো, কোরআন নিয়ে মরবো। জোরে বলি ইনশাআল্লাহ। পৃথিবীতে যা আছে সব ধ্বংস হবে। ধ্বংস হবে নাকি? ধ্বংস হবে নাকি? আল কোরআন, আল কোরআনের পথ, বলেন আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল হাদিসের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। জোরে বলি আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ।
আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমরা ঈমান এনেছি না ঈমান পাইছি? পাইছি। আর ঈমান এনেছেন সাহাবীরা। এক সাহাবী ঈমান আনছেন, ঈমান আনার সঙ্গে সঙ্গে চাচা ধরে ফেলছে। চাচা কয়, ঈমান আনলি তুই কি জানিস সব সম্পত্তি আমি তোর কাছ থেকে ছিনতাই করে নেব, জোর করে নেব। সাহাবী বলছেন, চাচা জোর করবেন কেন? আমি এমনি দিয়ে দিলাম, আমি এমনি দিয়ে দিলাম। গোটা পৃথিবীর সম্পদ আমার কাছে তুচ্ছ, আমার ঈমানটা তার চেয়ে বেশি মূল্যবান। আর আমরা 10 টাকা পাইলে ঈমান বেচে ফেলি। একটা বিড়ির প্যাকেট পাইছি, ঈমান শেষ। এরকম লোক তো মনে হয় আশা শুনি নাই। আসতে বলবেন না, আছে না নাই? আলেমদের বিরুদ্ধে সাক্ষী দাও, আলেমদের বিরুদ্ধে মামলা দাও, আদালতে আখিরাতে তোমাদের মামলার কোনো জামিন হবে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, চাচার কথায় ভাতিজা উড়াইয়া দিলেন সবকিছু। চাচার রাগ তো আর বাড়ছে। চাচা খেপে গিয়ে বলে, তোর জামাটা খুলে দে। জামাটা খুলে দিলেন। লুঙ্গি খোল, লুঙ্গিও খুলে দিলেন। উলঙ্গ করে তাকে ঘর থেকে বের করে দিল। মার দরজায় গিয়ে ডাক দে, বলে, মা ইসলাম কবুল করেছে। আমার চাচা আমাকে উলঙ্গ করে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। একটা চাদর দাও, সতরটা ঢাকি। আমার পৃথিবীর কোনো দরবার ভাল লাগে না, আমার নবীর দরবারটা ভাল লাগে। সেই সাহাবী দুনিয়া বিক্রি করলেন জান্নাতের কাছে। জোরে কাল সুবহানাল্লাহ। তারা কি মজবুত ঈমান এনেছেন। এই সাহাবীর কথা ভাবলে আমার কাছে মনে হয় কি জানেন, আল্লাহ তাদেরকে জান্নাত দেখায় দিচ্ছেন। আল্লাহু আকবার বল। শীতকাল, আরব দেশে 2টা মাস শীত থাকে, প্রচুর শীত। আমি মাঝে মাঝে সফরে যাই, তো এই দেশের শীতের চাইতে ডাবল শীত সে সময় হয়। সেই শীতের ভিতরে মক্কা এবং মদিনার ঠিক মাঝখানে তার বাড়ি। রাতের বেলা গায়ে কিচ্ছু নাই, সব খুলে নিয়েছে। ছোট্ট একটা চাদর দিয়ে শুধু তার সতরটা ঢাকা। খালি পায়ে চলে গেছেন মদিনার মসজিদে। নবীর পাশে, আমার রাসূলের হুজরাখানার পাশে গিয়ে দরজায় কড়া নাড়তেছেন, দরজায় নক দিচ্ছেন। আমার রাসূল দরজা খুলেই দেখেন বস্ত্রহীন এক যুবক সামনে থরথর করে কাঁপে। রাসূল শুধু সালামের জবাব নিলেন আর বললেন, থামো, আমি ভিতর থেকে আসি। আমার নবীজি তার পরনের সুন্দর 2টা জুব্বা তার হাতে দিয়ে বললেন, যুবক তুমি কি বলবে বলো। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজির সুন্দর আচরণ দেখি সাহাবীর চোখের পানি বন্ধ হয়ে গেল। এবার তিনি বলছেন, হুজুর আমি ইসলাম কবুল করেছি, দিন গ্রহণ করেছি। এই দিন গ্রহণ করার কারণে আমার চাচা, এই দুনিয়ার বহু সম্পদ আমার ছিল, সেই চাচা আমার সমস্ত সম্পত্তি জোর করে নিয়ে নিছে, লোকজন দিয়ে মেরে আমাকে বিদায় করেছে। আমার গায়ের জামাটাও খুলে নিয়েছে, আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে এনে উলঙ্গ করে আমাকে ঘর বাড়ি সারা করেছে। হুজুর আমি সব ছাড়তে রাজি, কিন্তু আপনার দরবার ছাড়তে রাজি না। আমার রাসূল বললেন, আমার সাহাবীরা, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আর বিশ্বনবী তোমাকে তার নিজের গায়ের চাদর, নিজের গায়ের 2টা জুব্বা তোমাকে দান করে ফেললো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি তার বরকতি গায়ের 2টা জুব্বা তাকে দিয়ে দিলেন। সেই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ যুল বাজাদাইন। সেই সাহাবী ইসলাম কবুল করেছেন। রাসূল বলেন, আব্দুল্লাহ তোমার জন্য আমি দোয়া করব, তুমি কি দোয়া চাও বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য আপনার মনে যা পছন্দ হয় সেই দোয়াটা করেন। রাসূল তার জন্য দোয়া করছেন। আকাশের দিকে তাকা, আল্লাহ আমার এই সাহাবী দিন গ্রহণ করতে নিয়ে দুনিয়া বিক্রি করে জান্নাতকে কিনে নিয়েছে। আল্লাহ তুমি আমার এই সাহাবীর জান এবং মালকে কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। সাহাবী জিব্বায় কামড় মেরে বলছেন, ইন্না লিল্লাহি। হুজুর আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন। আমার সারা জীবনের লালিত স্বপ্ন হলো জান্নাতে যাওয়ার রাজপথ শহীদি মৃত্যু। আমি যেন শহীদ হয়ে যাই, এই তামান্না আমি লালন করে। হুজুর আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন, কাফেররা আমাকে মারতে পারবে না, আমি শহীদ হব কেমনে? রাসূল একটা হাদিস বর্ণনা করে বলছেন, শোনো, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মরণ যদি বিছানাতেও হয় আল্লাহ তোমাকে শহীদের দরজা দিয়ে দিবে।
রাসূল বলেন এই যে কোরআন তুমি নাও, সুন্দর করে তেলাওয়াত করো। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, তিনটা কাজ করবে, লস হবে না। রাসূল বলছেন যাও এই আল্লাহর কালামটা নিয়ে যাও, আসহাবে সুফফার কাছে যাও, আসহাবে সুফফাদের সঙ্গে বসো, কোরআন তেলাওয়াত করো। আব্দুল্লাহ জুলবাজাদাইন কোরআনটা হাতে নিয়া এত চিৎকার মেরে মেরে কোরআন তেলাওয়াত করতেছেন, সাহাবীরা বিরক্ত হয়ে নবীর কাছে এসে বলেন হুজুর এমন নতুন সাহাবী আমাদের মাঝে আগমন হয়েছে, এত জোরে জোরে চিৎকার করে কোরআন পড়ে আমাদের কষ্ট হয়। রাসূল বলেন শোনো সাহাবীরা, আমার আব্দুল্লাহর তেলাওয়াতে তোমরা বাধা দিও না। আমার আব্দুল্লাহর দিন গ্রহণ করতে গিয়া দুনিয়া বিক্রি করে তাকে জান্নাত কিনতে হয়েছে। সে জোরে জোরে কোরআন পড়ুক, জোরে জোরে কোরআন তেলাওয়াত করুক, তোমরা তাকে বাধা দিও না, তোমরা তাকে কষ্ট দিও না। আমার আব্দুল্লাহ আমার খুব প্রিয় সাহাবী, আমার নবীজি তাকে খুব আদর করতেন, যত্ন করতেন। আমার নবীজি কোন এক যুদ্ধের ময়দানে তাকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। যুদ্ধ শেষ হলো, আমার নবীজি যুদ্ধের ময়দান থেকে ফেরত আসার পথে হঠাৎ করে নবীর কানে সংবাদ আসলো হুজুর আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন খুব অসুস্থ হয়ে আছে। নবীজি ইন্না লিল্লাহ বলে ফেলেন, দেখো তো আমার সাহাবীর কি হয়েছে, ও দুনিয়া ছেড়েছে, সম্পদ ছেড়েছে, সব কিছু ছেড়ে আল্লাহকে ধরেছে, রাসূলকে ধরেছে, দেখো তো আমার সাহাবীর তোমরা যত্ন নাও। 3টা দিন পরে রাসূলের কাছে এসে বলছে হুজুর অনেক চেষ্টা করলাম, আব্দুল্লাহর বেচারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল বলেন সাহাবীরা রে আমার আব্দুল্লাহর জানাজার আয়োজন করো, জানাজা কেউ পড়াবে না, আমার আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি কাউকে না দিয়ে আমি রাসূল নিজেই তার জানাজার দায়িত্ব গ্রহণ করলাম। আমার নবীজি জানাজার প্রস্তুতি নিয়ে নিলেন, লাশ সামনে, আমার নবীজি জানাজায় দাঁড়ায় গেলেন, জানাজা সম্পন্ন করা হলো, সাহাবে কেরাম লাশ নিয়ে যাচ্ছে, তাকে দাফন করা হবে। রাসূল বলেন সাহাবীরা আমার আব্দুল্লাহর লাশটা তোমরা কোথায় দাফন করবে বলো হুজুর? ওই যে 2 পাহাড়ের ঠিক মাঝখানে আমরা কবর খনন করেছি ওই জায়গায়। রাসূল বললেন তোমরা আমাকে নিয়ে যাবে, সব কবরে আমি নামতে পারি না, কিন্তু আজকে আব্দুল্লাহর কবরে আমি কাউকে নামতে দেব না, আমি আগে নামবো। আমার নবীজি নিজে চলে গেলেন, জানাজা নিজে পড়ালেন, কবরের সামনে দাঁড়ালেন, কবরের সামনে দাঁড়ায়া কবরের মাটিতে নামলেন, আস্তে করে ডাক দিচ্ছেন আমার আবু বকর তুমি কোথায়, এইদিকে আসো, আমার ডানে নামো। আমার ওমর তুমি কোথায়, আমার বামে নামো। ওমরকে বামে নামায়া দিলেন। আমার প্রিয় সাহাবী বাল্যদিনের বন্ধু আমার নবীজির আবু বকরকে ডান পাশে নামায়া দিলেন। বলছেন সাহাবীরা আমার কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দে তোরা। আমার নবীজি নিজের হাতে তুলে নিলেন, তুলে নিয়ে বলছেন আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো, কবরে শোয়া দিলেন। কবরে শোয়া দিয়া বুকের উপরে হাত রেখে বলছেন ও আকাশের মালিক আল্লাহ, আমার আব্দুল্লাহ আজকে দিন মানতে নিয়ে দুনিয়া বিক্রি করে দিয়েছে। আমার আব্দুল্লাহর বড় শখ ছিল শহীদে মৃত্যু, কিন্তু আমি রাসূল তোমাকে বলতে চাই আল্লাহ এই মুহূর্ত পর্যন্ত আমি বিশ্বনবী এই সাহাবীর উপর আমি রাজি আছি, তুমি আল্লাহ রাজি হয়ে যাও। আমার নবীজি এমন দোয়া যখন করছিলেন, পাশে একজন দাঁড়িয়ে থাকা সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলতে ফেলতে চিৎকার মেরে মেরে পাগলের মতো বলতেছে আকাশের মালিক আল্লাহ, আমার মতো পোড়া কপাল বান্দা দুনিয়াতে নাই রে। আমি আজকে সাদ বিন আবি ওয়াক্কাস, জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতাম যে কবরে নেমেছেন আমার নবী। আমার নবী শুধু নামেন নাই, কবরে নেমেছেন নবীর পরের 2 জন শ্রেষ্ঠ মানুষ আবু বকর ওমর। ওই কবরবাসীর ভাগ্য কত না ভালো যে কবরের বাসিন্দা আব্দুল্লাহ হয়ে তার কবরের সমাহিত করতে এসেছেন পৃথিবীর 3 জন শ্রেষ্ঠ মানুষ। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে যেহেতু যেতেই হবে, কোরআনটার সঙ্গে আমরা সম্পর্ক রাখবো, কোরআনের সঙ্গে আমরা জীবনটা গড়ব। দুনিয়াকে বিক্রি করব, দুনিয়াকে সব মাইনাস করে ফেলবো, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের টার্গেট হবে দুনিয়া না আখিরাত। স্বপ্ন গড়বো আমরা দুনিয়ার না আখিরাতের।
আখিরাতের স্বপ্নটা আমরা গড়ব। আমরা তো চিন্তা করি না, আমরা তো একটু ভেবেও দেখি না। দাদা গেছে, দাদি গেছে, নানা গেছে, নানি গেছে, প্রতিবেশী চলে গেছে, আমিও যাব, আপনিও যাবেন। ফেরাউন নাই, মুসা নাই, ইব্রাহিম নাই, নমরুদ নাই। কিন্তু ইব্রাহিম তো আল্লাহর পছন্দের বান্দা, নমরুদ তো জাহান্নামের বাসিন্দা। আমরা কি নমরুদের দলে যেতে চাই না ইব্রাহিমের দলে যেতে চাই? ইব্রাহিমের দলে যেতে হলে ইব্রাহিমের দলকে লালন করতে হবে, মুসার দলে যেতে হলে মুসার দলকে লালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনটা কাজ করো, জান্নাতটা বুঝে নাও, লস পাবে না, মহালাভে লাভবান হয়ে যাবে। আল্লাহ এই জন্য সুন্দর করে বলছেন, নাম্বার 1 হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কালাম যারা সুন্দর করে তেলাওয়াত করবে, সুন্দর করে যারা পড়বে, তেলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর সবগুলো যারা করবে। নাম্বার 2 হলো ওয়া আকামুস সালাহ, যারা নামাজটাকে কায়েম করবে। এতক্ষণ আমি নামাজ আদায়ের ব্যাপারে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন নামাজ আদায় না নামাজ কায়েম। বলেন নামাজ আদায় না নামাজ কায়েম? নামাজ গোটা কোরআন খুঁজে পাবেন এক জায়গায় নামাজ পড়ো, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো একটা জায়গায় হুকুম আসছে। আর নামাজ কায়েমের কথা আসছে একবার না বারবার। আসতে বলবেন না, একবার না বারবার এসেছে। বারবার এসেছে কারণ নামাজ পড়বে এটা ব্যক্তিগত কাজ, আর নামাজ কায়েম করলে সামষ্টিক কাজ। আল্লাহ তাআলা বলছেন রাষ্ট্রীয় ক্ষমতা যারা পাবে তারা 4টা আইন কাজে জারি করবে। 1 নাম্বার, তারা নামাজ কায়েম করবে। নামাজ থাকবে যেখানে, নামাজ কায়েম যেখানে, সুদ থাকবে না সেখানে। আমরা কি চাই এমন পরিবেশ হোক? আমরা কি সবাই চাই এমন পরিবেশ হোক? সেই পরিবেশ যদি পেতে চাই, অবশ্যই বাতিলদের মোকাবেলা আমাদের করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দিন কায়েমের জন্য, নামাজ কায়েমের জন্য যদি নবজির দাঁত যদি ভাঙতে হয়, নবজির কপালে রক্ত যদি ঝরাতে হয়, নবজির বুকে রক্ত যদি ঝরাতে হয়, নবজির হাতে রক্ত যদি ঝরাতে হয়, আমাদেরকেও জানমাল কোরবানি করার মানসিকতা আনার দরকার আছে না নাই? সেই জিহাদি তামান্না লালন করেন কারা কারা? একটা হাত তুলে দেখান তো দেখি। আল কোরআনের আলো, সংসদের জালো, তোমার নেতা আমার নেতা, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। অনেক ক্লান্ত শরীর আপনাদের, সারাদিন পরিশ্রমের শরীর। তো আমি তো দেখতেই পাচ্ছি সবার ভিতরে একটা ক্লান্তির ভাব আমি লক্ষ্য করছি। হয়তো আমার সম্মানে, কোরআনের সম্মান আপনারা বসে আছেন। দোয়া করে দেই, আলোচনা চালাবো, আলোচনা চালাবো, আলোচনা চলুক। হুজুর মরুক, হুজুরও বাসুক। জি বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর। আপনার ফজর কি পড়বো আমরা? ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। মাদেরকে পর্দায় থাকার দরকার আছে না নাই? অনেকের বউ আছে, বউটাকে দেখাতে খুব স্বামীরা আছেন, অনেক স্বামী আছেন নিজের বউকে মানুষকে দেখাতে খুব তিনি পছন্দ করেন। আছে না? আছে না এরকম কিছু? হ্যাঁ, বউকে সুন্দর করে হোন্ডার পেছনে নিয়ে ঘুরায়, আবার ফেসবুকে পোস্ট করে, প্রিয় বন্ধুরা আসুন আমরা জামাতের সঙ্গে আমার বউটাকে দেখি। এরকম আছে না নাই বলেন তো? আচ্ছা, এগুলো নোংরামি, এগুলো হারাম কাজ, এগুলো নিন্দনীয় কাজ। নিজের মা, নিজের বোন, নিজের স্ত্রী, নিজের কন্যা, এই ব্যাপারে কিয়ামতের দিন প্রশ্ন আছে না নাই বলেন? আছে কিনা বলেন? এই জন্য সবার বাড়িতে যেহেতু মেয়ে মানুষ আছেন, কারো মা আছেন, কারো স্ত্রী আছেন, কেউ না কারো এরকম সম্পর্কের আছেন, সবার দিকে আমাদের খেয়াল করার দরকার। বলেন এটা কি আছে না নাই? এই দায়িত্ব কি নফল না ফরজ? ফরজ দায়িত্ব। বাবা হিসাবে ফরজ, ভাই হিসাবে ফরজ, স্বামী হিসাবে ফরজ। কিন্তু আমরা খেয়াল করি না, আমরা এটা নজর রাখি না।
মার্কেট করার দায়িত্ব কি নারীর না পুরুষের? এখন কিছু কিছু পুরুষ দায়িত্ব দিছে তুই মার্কেট কর, আছে কি না? এগুলো মনে আশা শুনি নাই, আছে কি না? আছে। এই নোংরামিগুলো করা যাবে না। মেয়েরা সাজবে পর পুরুষের সামনে আর স্বামীর সামনে, কার সামনে সাজবে? কিন্তু মেয়েরা কি এখন সাজে বেশি কোথায়? স্বামীর সামনে। হ্যাঁ, এই সমস্ত নোংরামিগুলো আল্লাহ তাআলা মাদের থেকে আল্লাহ তাআলা মাইনাস করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এলাকার মাদেরকে পর্দায় থাকার তৌফিক দান করুন, দিন মেনে চলার তৌফিক দান করুন, কোরআন মেনে চলার তৌফিক দান করুন। তবে হ্যাঁ, এই ওয়াজ মাহফিল হয়তো ব্যক্তিগত হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু সমাজের সামগ্রিকভাবে এই বেহায়াপনা বন্ধ করার জন্য অবশ্যই দিন কায়েমের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না? আছে। বেশি না, কালকে যদি বলা হয় প্রশাসন থেকে, যদি বলা হয় আগামীকাল থেকে রাস্তায় কোনো মহিলা তার নিজের সাদা চামড়া, তার গায়ের চামড়া দেখাতে পারবে না, কোনো মহিলার ক্ষমতা আছে? ক্ষমতা আছে? ক্ষমতা নাই। আমি আপনি ওয়াজ করে যতটুকু উপকার হবে, শুধু একটা বার যদি বলা হয় সব সোজা হয়ে যাবে, ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা নামাজ কায়েমের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন দুটা কাজ। 2 নম্বর কাজ হলো যারা, 1 নম্বর যারা আল্লাহর কালাম তেলাওয়াত করবে সেই কাজে কোনো লস নেই। ওয়া আকামুস সালাত, যারা নামাজ কায়েম করবে এই কাজেও কোনো লস নাই। যেরকম আল্লাহু আকবার। নম্বর 3 হলো শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নম্বর 3 হলো 1 নম্বর আল্লাহর কালাম যারা সুন্দর করে তেলাওয়াত করবে, আল্লাহর কালামের সঙ্গে যারা সম্পর্ক রাখবে। নাম্বার 2 যারা নামাজ কায়েমের সংগ্রাম করবে। নামাজ কায়েমের সংগ্রাম করতে নিয়ে যদি তার পিছনে যদি নানা শত্রুর জন্ম হয়ে যায়, শত্রুর সঙ্গে বন্ধুত্ব হবে না, শত্রুর সঙ্গে মোকাবেলা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3 হলো আল্লাহর পথে যারা প্রকাশ্যে গোপনে দান করবে। আল্লাহর দিন বিজয়ী করার জন্য অর্থের দরকার আছে না নাই? মালের দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোমাকে জান্নাত দেব, তুমি আমাকে 2টা জিনিস দিয়ে নিশ্চিত করে ফেলো। তুমি আমাকে জান মাল দিয়ে দিবা, মাল জান দিয়ে দিবা, আমি তোমাকে জান্নাত নিশ্চিত করে দেব। যেরকম সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি তোমাকে জান্নাত দেব, মাল এবং জান তুমি আমার জন্য বরাদ্দ করে দেবে, আমি তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দেব। আল্লাহ তাআলা বলছেন এই 3টা কাজ তুমি করবে। আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আশা করা যায় লানে তাকিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আশা করা যায় এই ব্যবসায় কখনো লস হবে না। যেরকম সুবহানাল্লাহ। আমরা এই 3টা কাজের সঙ্গে আমাদের জীবনটাকে সাজিয়ে ফেলবো। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করছি। অনেক রাত হয়েছে, প্রায় 1টার কাছাকাছি। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। একসঙ্গে আমরা দোয়া করব। সবাই নামাজের মতো করে বসি। আমরা নামাজের সুরতে, তাশাহুদের সুরতে আমরা বসে যাই। আমরা চাইবো কার কাছে বলেন তো? আল্লাহর কাছে। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন।